অ্যানাবলটা আসতেছে কিনা সেটা আমরা দেখব। মিটারে আমরা দেখতে পাচ্ছি 2.96। তো এই 2.96 এটা হচ্ছে অ্যানাবল ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে মাদারবোর্ডটা নো ডিসপ্লে ইস্যু হয়ে যাবে। এবং এই সব মাদারবোর্ডের সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে এই অ্যানাবল। কোথায় থেকে আমি পেলাম হলো ভিন 12 এবং R1 হচ্ছে 9.1K এবং 3Kটা হচ্ছে R2 রেজিস্টর। এইটা যদি ভোল্টেজ ডিভাইডার দিয়ে ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু আউটপুটে 2.98 এই ভোল্টেজটা আসবে। আমরা দেখতে পাচ্ছি 2.98 এই ভোল্টেজটা আসতেছে। এই মাদারবোর্ডটা হচ্ছে MSI এর B450 মাদারবোর্ড প্রো ম্যাক্স। তো এই মাদারবোর্ডের প্রবলেমটা ছিল হচ্ছে নো ডিসপ্লে। এখন আমরা যদি ডিসপ্লেটা চেক করি ঠিকঠাক আছে, কোথায় প্রবলেম ছিল এবং এই ধরনের প্রবলেম হলে আমরা কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটা দেখাবো। আমি আপাতত মাদারবোর্ডটাকে টার্ন অফ করে দিচ্ছি। তো এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য অনেক আসে। তো এগুলোর কমন কিছু প্রবলেম হয়, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয় হলো CPU সেকশনটা কাজ করে না, মানে সিপিইউতে ভোল্টেজটা বন্ধ হয়ে যায়। আমি মাদারবোর্ডটা আবার অন করছি, ডিসপ্লের জন্য অপেক্ষা করব। তো এই CPU সেকশন বলতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে এই সেকশনটা হলো CPU সেকশন। মাদারবোর্ডটা অন করছি এবং ডিসপ্লের জন্য আমরা অপেক্ষা করতেছি, ডিসপ্লে কিন্তু চলে আসবে। তো যদি CPU সেকশনে ভোল্টেজ না আসে তাহলে সেক্ষেত্রে একবারে উইন্ডোজে বুটিংই হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, ডিসপ্লে আসবে না। তো এইটা হচ্ছে বাপ্পি ভাই পাঠাইছে, এটা বাপ্পি ভাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে। বাপ্পি ভাইয়ের আমি একটু স্লিপটা দেখাই দিই, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাপ্পি ভাই এটা হচ্ছে সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে গত 22 তারিখে এই মাদারবোর্ডটা পাঠাইছে। তো মাদারবোর্ডের ইস্যুটা ছিল নো ডিসপ্লে, যদিও এখন মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন একদম রানিং অবস্থাতে আছে। এখন এই ধরনের প্রবলেম হলে আমরা কিভাবে এইটা সলভ করব অথবা কোন জায়গা দেখব যদি CPU সেকশন প্রবলেম হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো CPU সেকশনটা তখনই কাজ করবে না যদি কোনো কারণে, আমি CPU সেকশন বলতে কোন জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা। তো এইটা হলো CPU সেকশন। এই যে কয়েলগুলো আছে ক্যাপাসিটারে, যেগুলো মসফেট, এই যেগুলো ক্যাপাসিটার, এগুলো হলো 12 ভোল্ট। আর যে চিপ যেটা কন্ট্রোল করে সেটা হলো VRM চিপ এইটা। তো CPU সেকশনটা যদি কাজ না করে তাহলে আপনার মাদারবোর্ড নো ডিসপ্লে ইস্যু হয়ে যাবে। আর মাদারবোর্ডের মডেলটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক এইভাবেই সিরাজগঞ্জ থেকে বাপি ভাই এই মাদারবোর্ডটা পাঠাচ্ছিল নো ডিসপ্লে ইস্যুতে। তো ম্যাক্সিমাম মাদারবোর্ডে যে প্রবলেমটা হয় সেটা হলো কোর সেকশনে ভোল্টেজ মিসিং, ভোল্টেজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি জিনিস চেক করবো এই ধরনের মাদারবোর্ডগুলোতে কাজ করতে গেলে, সেই জিনিসটা আমরা দেখব। আমি এই মাদারবোর্ডটা রাখছি হচ্ছে, একটু দেখাবো, আমরা এখানে রাখছি হচ্ছে মাদারবোর্ডের বোর্ড ভিউ। আসলে এই বোর্ড ভিউ থেকে খুব সহজে বোঝা যায় যে মাদারবোর্ডটা আমরা কিভাবে কাজ করব অথবা কোন কোন জায়গায় দেখব। এই যে U12 লেখা আছে, মানে এটাই হলো VRM চিপ। তো এই চিপটা কন্ট্রোল করে কাকে কাকে কন্ট্রোল করে দেখেন, এই যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ভিন লেখা আছে, এটা 12 ভোল্ট মানে 12 ভোল্ট এই মসফেটের আপার মসফেটে আসবে। তারপরে সোর্সে আমাদের কি হবে, সোর্সে হচ্ছে এই CPU কোরের যে ভোল্টেজটা সেটা তৈরি হবে। আচ্ছা, CPU কোরে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা মাদারবোর্ডটাকে একবার অন করব। ব্ল্যাক প্রপটা আপনি গ্রাউন্ডের সাথে দিয়ে আপনি রেড প্রপ দিয়ে এই রেড প্রপটা আমরা সোর্সে রাখবো। আমরা একটু দেখবো যে কত ভোল্টেজ আসতেছে। দেখেন 0.69 এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি কোনো কারণে মিসিং হয়ে যায় আমাদের মাদারবোর্ডটা কিন্তু আবার ডেস্কটপ চলে আসছে, এত ফাস্ট আবারও কিন্তু মাদারবোর্ড ডেস্কটপে চলে আসছে। তো মাদারবোর্ড এইটা কি হচ্ছে, আমি আবার টার্ন অফ করে দিই, যেহেতু হিটসিং আমার ফ্যানটা পাশে আছে আমি টার্ন অফ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি কোর ভোল্টেজ যেটা 0.6869 দেখতে পাচ্ছি, সেই ভোল্টেজটা এখন তৈরি হচ্ছে। তো এই ভোল্টেজটা কে তৈরি করে, এই ভোল্টেজটা তৈরি করে হচ্ছে এই VRM চিপ। এই VRM চিপ যদি কাজ না করে তাহলে এখানে তৈরি কী হবে না, ভোল্টেজ হবে না। তো আসেন এই জায়গাটা একটু আমরা দেখব। এখানে দেখেন যে মসফেট আছে, এটা হলো 12 ভোল্টের ইনপুট মসফেট এবং এই দুটা হলো লোয়ার মসফেট, এটা হাই মসফেট আর এই দুটা হলো লোয়ার মসফেট। আর এই যে চোখ লেখা আছে, এই চোখটা হলো কয়েল। এই কয়েল হয়ে মাদারবোর্ডে কী হয়, ভোল্টেজটা সিপিইউতে চলে আসে। যদি আমরা এই জায়গাতে ক্লিক করি, ঠিক এখানে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সিপিইউটা সিলেকশন হয়ে গেছে, মানে সিপিইউতে চলে আসতেছে। তাহলে এই ভোল্টেজটা যদি মিসিং হয় তাহলে কী হবে, মাদারবোর্ড নো ডিসপ্লে ইস্যু হয়ে যাবে। এখন আমরা এইটার কয়েকটা রিকোয়ারমেন্টস আছে সেগুলো চেক করব। এই চিপ চলার জন্য তার একটা ভোল্টেজের প্রয়োজন, যেটা হলো 5 ভোল্টেজে চলে, সেই ভোল্টেজটা আমরা দেখব। এবং এই মসফেটগুলোকে কন্ট্রোল করার জন্য, তার গেট কন্ট্রোল করার জন্য, তার যেহেতু 12 ভোল্ট মসফেটের যেহেতু ড্রেন সাইডে 12 ভোল্ট আসতেছে, অতএব এটাকে কন্ট্রোল করার জন্য তার কি প্রয়োজন, 12 ভোল্ট লাগবে। তাহলে 12 ভোল্টও লাগবে, সেই সাথে চিপটার লাগে হচ্ছে অ্যানাবল। আসেন সেই জিনিসটা একটু আমরা দেখে আসব। তো আমরা ডায়াগ্রামে যাব, মাদারবোর্ডের ডায়াগ্রামে যদি যাই তাহলে সেক্ষেত্রে, আচ্ছা এটা হলো প্রবলেম হয়েছে, আমি এই পেজটাকে কেটে দিচ্ছি, আমি ডায়াগ্রামটাকে আবারও নতুন করে আমি ওপেন করতেছি। আমরা দেখব হচ্ছে ডায়াগ্রামে চলে আসলাম। ডায়াগ্রামে এখান থেকে আমরা দেখব VRM চিপ। তো VRM চিপটা আমরা বলতেছিলাম যে এখানে হলো U12
U12 হচ্ছে পজিশন, ঠিক আছে, এটা আমরা বোর্ড ভিউ থেকে দেখতে পারলাম U12। এখন এই চিপের আমরা ভিসিসি দেখব, যেটা আমরা বলতেছিলাম যে 5 ভোল্ট, এটার চিপটার ভোল্টেজ, চিপ চলার ভোল্টেজ আছে কিনা, এবং হচ্ছে যেই গেট মসপেটকে গেট করার জন্য সেই ভোল্টেজটা আছে কিনা 12 ভোল্ট। তো সেইটার সাথে আমরা যে অ্যানাবল, এই অ্যানাবলটা কিন্তু সবচেয়ে বেশি মিসিং হয়। এই যে অ্যানাবল 42 নাম্বার পিনে সেই অ্যানাবলটা মিসিং হয়। আসেন দেখি আমরা এইটাতে অ্যানাবলটা আছে না কি অবস্থা সেটা আমরা দেখব। 42 নাম্বার পিন, এটা হলো 43, এটা হলো 42। এবার আমরা মিটারটা দেখব যে কত দেখাচ্ছে। আমি জাস্ট 42 নাম্বারে রাখতেছি, অ্যানাবলটা আসতেছে কিনা সেটা আমরা দেখব। মিটারে আমরা দেখতে পাচ্ছি 2.96। তো এই 2.96 এটা হচ্ছে অ্যানাবল ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে মাদারবোর্ডটা নো ডিসপ্লে ইস্যু হয়ে যাবে, এবং এই সব মাদারবোর্ডের সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে এই অ্যানাবল। তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটা চিপ যখন দেখব তখন অবশ্যই অ্যানাবলটা আছে কিনা সেটা চেক করব। এখন এই অ্যানাবলটা যে মিসিং হয়ে যায়, দেখেন আবারও ডিসপ্লে চলে আসছে, মানে এটা একটুতে ডিসপ্লে চলে আসতেছে, মানে এখন একদম পারফেক্ট অবস্থাতে আছে। এই মাদারবোর্ডটা বলতেছিলাম যে বাপ্পি ভাই সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে পাঠাইছিল, এখন কিন্তু রানিং অবস্থাতে আছে। আজকে আমরা এই মাদারবোর্ডটা দিয়ে পাঠাবো। এখন অ্যানাবলটা এখানে যে মিসিং হয়, এটার একটা লজিক কনসেপ্ট আছে। এটার কনসেপ্টটা কি, এটা যদি আমরা দেখি যে এটার অ্যানাবলটা কীভাবে হয়, এখানে একটা ডায়াগ্রাম সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটাকে আমাদেরকে রিড করতে হবে। এটা অনেক বড় একটা সার্কিট, আপনারা চাইলে ডিটেলস এটার হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই কনসেপ্টটা কিভাবে চলে। এটা হলো ভিআরএম এর অ্যানাবল সার্কিট। দেখেন ভিআরএম অ্যানাবল সার্কিট। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এই সব মাদারবোর্ডের টোটাল সব কিছু কিন্তু বলা থাকে ডায়াগ্রামে। যদি আপনি ডায়াগ্রামটাকে ভালো করে রিড করতে পারেন, দেন আপনি যে কোনো ধরনের এ ধরনের মাদারবোর্ডগুলোকে, বড় বড় মাদারবোর্ড, গেমিং সিরিজের মাদারবোর্ডগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবেন। আর এইসব মাদারবোর্ডের অ্যানাবলটা সবচেয়ে বেশি প্রবলেম হয়। তাহলে আমরা দেখব যে অ্যানাবলটা কি হয়। তো এখানে আমি জাস্ট লাস্ট পজিশনটা দেখাচ্ছি, 12 ভোল্ট আসবে, এবং এখানে দেখেন দুইটা রেজিস্টর আছে, একটা 9.1K এবং একটা হলো 3K, একটা R1 একটা হলো R2। এখানে কত ভোল্টেজ হবে আপনি নিজে বুঝতে পারবেন। এটা বুঝতে গেলে আমি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরটা ওপেন করে রাখছি। ভিন ভোল্টেজ মানে 12 ভোল্ট, 12 ভোল্টটা হচ্ছে ভিন ভোল্টেজ, ভিন 12, এবং R1 হচ্ছে 9.1 কিলো ওহম সিলেকশন, এবং R2তে হলো 3 কিলো ওহম। কোথায় থেকে আমি পেলাম হলো ভিন 12, এবং R1 হচ্ছে 9.1K, এবং 3Kটা হচ্ছে R2 রেজিস্টর। এইটা যদি ভোল্টেজ ডিভাইডার দিয়ে ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু আউটপুটে 2.98 এই ভোল্টেজটা আসবে। আমরা দেখতে পাচ্ছি 2.98 এই ভোল্টেজটা আসতেছে। এই যদি কোনো কারণে আমাদের এই 2.98 এই ভোল্টেজটা যদি মিসিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই সিপিইউ সেকশনটা কোনো অবস্থাতে কাজ করবে না। তাহলে আমরা দেখব যখন অ্যানাবল মিসিং হয়ে যাবে অথবা নো ডিসপ্লে ইস্যু হয়ে যাবে, তখন অবশ্যই আমরা চেক করব অ্যানাবলটা কী অবস্থাতে আছে। আর এই ভিআরএম চিপের কিন্তু আরও কয়েকটা জিনিস চেক করতে হয়, যেটা হলো SDA, SCL, ডাটা ক্লক এবং অ্যালার্ট। এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস জানতে চাইলে কমেন্ট করেন। তো আপনাদের জন্য, টেকনিশিয়ান ভাইদের জন্য আমি আরেকটা ডিক্লারেশন দিচ্ছি যে এই সব মাদারবোর্ডগুলো, বড় মাদারবোর্ডগুলোর এই ভিআরএম সেকশনটা কীভাবে অ্যাক্টিভেট হয়, কোন পিন আমরা চেক করব, সেই বিষয়গুলো নিয়ে সামনে অনলাইনে ক্লাস আমি দেব। আপনারা যারা যুক্ত হতে চান আমি জানাই দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি এই বিষয়গুলো আরও ডিটেলস জানাই দেবো যে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কীভাবে কাজ করে। সেক্ষেত্রে মাদারবোর্ডগুলোকে খুব সহজে আপনারা ট্রেস আউট করতে পারবেন। এছাড়াও এটা কিন্তু অল পাওয়ার গুড, এই সেকশনটা অনেক একটা জরুরি এএমডির ক্ষেত্রে, এটা আমাদেরকে জানতে হবে। সেই সাথে আমাদের এই অ্যানাবল কনসেপ্টটাও জানতে হবে। তো যাই হোক, আমাদের এই মাদারবোর্ডটা রেডি করা হয়ে গেছে, আমরা পাঠাই দেবো সিরাজগঞ্জের বাপ্পি ভাইয়ের এই পাঠানো মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু খুব ইজিলি কাজ করা যায়। আসলে অনেক ভাই আবার বলে যে আপনি কোথায় কাজ করলেন সেটা তো দেখালেন না। আমি যেহেতু একসাথে অনেকগুলো কাজ করি, যার কারণে একসাথে 5-7টা মাদারবোর্ড কাজ করতে হয়, ওইভাবে স্টেপ বাই স্টেপ কাজের ভিডিওগুলো রাখা যায় না। আপনাদের যাদের মাদারবোর্ডের প্রবলেম আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।